আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন দস্তিদার বাবু। আপনার কথার ইঙ্গিতটা আমার একটু অন্যরকম লাগছে। কেন? অন্যরকম মনে হওয়ার মতো তো কোনো কথা আমি বলিনি ম্যাডাম। আমি যা বলেছি খুব সহজ সরল করে বলেছি। দেখুন ম্যাডাম, আমি চাই না যে আপনার মতন একজন সম্মানীয় মানুষের দিকে কেউ অযথা আঙুল তুলুক। হ্যাঁ, আপনাকে নিয়ে আমাদের স্কুলের বাচ্চারা মাতামাতি করছে, তাতে বলার কিছু নেই। কিন্তু এক্ষেত্রে প্রিন্সিপাল বাবু থেকে শুরু করে আর্যবাবু পর্যন্ত কেউই তো আপনার মোহ কাটিয়ে উঠতে পারছে না দেখছি ম্যাডাম। ম্যাডাম বলছি যে এই এত ভালোবাসা আপনি রাখবেন কোথায় বলুন দেখি? আর বিশেষ করে আর্যবাবুর আপনার প্রতি মোহ দেখে আমার মনে হচ্ছে যে এটা কোনো স্কুল নয়, হ্যাঁ, এটা একটা লাভার্স পয়েন্ট। দস্তিদার বাবু, ভুলে যাবেন না আপনার মতো আমিও একজন টিচার। ভদ্র ভাষায় কথা বলুন। তার চুপ থাকলেই ভদ্র, আর মুখ খুললে ম্যাডাম জানেন তো, আমার মনে হয় যে আর্যবাবু শুধুমাত্র এই স্কুলে আপনার জন্যই জয়েন করেছে। আমি আপনাকে আবারও বলছি দস্তিদার বাবু, কোনো কিছু বলার আগে দুবার তিনবার ভেবে কথা বলুন। যা বাবা, আরে আমি ভুল বললে তবে তো দু তিনবার ভাববো। দেখুন ম্যাডাম, আমি অন্ধদের স্কুলে পড়াই ঠিক, তাই বলে আমি তো আর নিজে অন্ধ নই রে বাবা। দস্তিদার বাবু, আমার মনে হয় এই ব্যাপারটা এখানেই স্টপ করা উচিত, প্লিজ। দেখেছেন ম্যাডাম, আমি কতটা ঠিক। এই এনারাও আপনার হয়ে কথা বলছে। তবে জানেন, সবচেয়ে অবাক লাগে আমাদের প্রিন্সিপাল স্যার সুশোভন বাবুর কথা ভেবে। অবশ্য অবশ্য উনি করবেনটাই বা কি, সব কিছু জেনে বুঝে একেবারে চুপ করে বসে আছেন। আসলে আর্যবাবুর মতো এরকম একজন মালদার ফাইন্যান্সার পেয়েছেন, তাকে কি আর উনি চটাবেন? যদি ফাইন্যান্সার হাতছাড়া হয়ে যায় তখন? চমৎকার। আপনাকে আমার এখন সহকর্মী ভাবতেও ঘেন্না হচ্ছে। একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে ইচ্ছাকৃতভাবে এতটা নিচে নামানো যায়, আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। সত্যি ম্যাডাম, আপনাকে না দেখলে বুঝতে পারতাম না যে কত সহজে রূপ আর যৌবন দিয়ে অন্যদেরকে হাতে রাখা যায়। দস্তিদার বাবু, থাক, নিজের ইচ্ছের বিরুদ্ধে তুমি কোনো কাজ করো সেটা আমি চাই না। আমিও চাই না। আমিও চাই না কোনো কিছু ইচ্ছার বিরুদ্ধে করতে। বিশ্বাস করুন, আমি যা করছি স্বেচ্ছায় করছি। সেটাই তো আমি করতে পারি না তোমাকে, বিশ্বাস। তাছাড়া আর্যকে নিয়ে যে ঘটনাটা ঘটলো গতকাল, তারপরে আমরা যে কেউ আর্যকে ডিফেন্ড করব সেই অবস্থাতেও তো আমরা দাঁড়িয়ে নেই। মা, আমি বলছি যে বিস্ময় যা করছে সেটা তো আমাদের ভালোর জন্যই করছে। যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো। কিন্তু আমি বুঝি আন্টি, আমি আপনার মনের অবস্থাটা বুঝি, আর আর্যর মনের অবস্থাটাও বুঝি। তাই নাকি? তা তুমি যে কত বোঝো তা শুধু আমি কেন, বাড়ির সকলে দেখতে পাচ্ছে, একটার পর একটা নমুনা দেখতে পাচ্ছে। এবার তুমি আমাকে একটা কথা বলো বিস্মি, তুমি যে যে কাজগুলো করো তার একটাও ভেবেচিন্তে করো? 100%। না মানে, আমি এখন যা করছি ভেবেচিন্তেই করছি আন্টি। আমার জন্য এই বাড়িতে আর নতুন করে কোনো অশান্তি তৈরি হবে না। আপনারা দেখবেন, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আই প্রমিস। তা কে ভালো রাখবে শুনি? এই মিশমি? না, চারু। মিশমি হয়তো অনেক চেষ্টাই করলাম ভালো রাখার, পারলাম কই। এবার যা করব চারু হয়েই করব।
চারু হয়েই ভালো রাখবো আপনাদের। মা, বলছিলাম কি, আমার সব রেডি হয়ে গেছে, আমি কি ওনাকে ডাকবো? মা, এসো আর্য, এসো, বসো, খেয়ে নাও। চারু, দাদা ভাইকে খেতে দে। হ্যাঁ, মনে হচ্ছে বরফ এখনো গলেনি, তবে চিন্তা নেই, বরফ আমি গলিয়েই ছাড়বো। কি হলো চারু? দাদা ভাইকে খেতে দে, দাদা ভাই তো অপেক্ষা করছে খাওয়ার জন্যে। চুমকি, আচ্ছা আমি কি তোমাকে বলেছি যে আমার খাবার তাড়া আছে? আচ্ছা চুমকি, তুই কি বলতো, তুই বলছিস খাবার দেওয়ার জন্য, এদিকে তরকারি বাড়িটা একটু এগিয়ে দে। হ্যাঁ, কি হলো? ফোনটা ধরলে না কেন? না না মা, থাক না। দাদা ভাইয়ের খাবার সময় আমার কথা বলতে ইচ্ছে করলো না। আমি মায়ের সাথে পরে কথা বলে নেব। চুমকি, এটা কি ধরনের কথা? হ্যাঁ, আমাদের এক্সকিউজ দিচ্ছে কেন? আমার মনে হয় যখন ফোন করেছে নিশ্চয়ই কোনো দরকার আছে। হ্যাঁ মা, বলো। ওরে চুমকি রে, সব কিছু শেষ হয়ে গেল রে মা। কি হয়েছে মা? তুমি এইভাবে কেন কথা বলছো? তোর বাবা আর সাড়া দিচ্ছে না। হ্যাঁ রে, আমি অনেক ডাকাডাকি করেছি কিন্তু তোর বাবা কিছুতেই সাড়া দিচ্ছে না। বাবা সাড়া দিচ্ছে না মানেটা কি? হ্যাঁ, মনে হচ্ছে তোর বাবা আর বাঁচবে না রে চুমকি। কি? ছি, আপনি না একজন শিক্ষক, আর একজন শিক্ষক হয়ে এতগুলো খারাপ কথা আপনি আমায় বলতে পারলেন? আহা, আপনি অকারণে রাগ করছেন কেন ম্যাডাম? দেখুন ম্যাডাম, আপনি তো খুব ভালো করেই জানেন যে আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আর তাছাড়া এতে দোষ তো কিছু নেই। আমি তো শুনেছি যে আর্যবাবু নাকি আগে চোখে দেখতে পেতো না। তো আর্যবাবুর আপনার প্রতি ইন্টারেস্ট হওয়াটা সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আর তাছাড়া আর্যবাবু বড় লোক আর আপনি সুন্দর। পারফেক্ট ম্যাচ। Shut up! ছি 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 ছি, আপনি এত খারাপ মনের মানুষ আমি এটা জানতাম না। আমি জানতাম আপনি একটু স্বার্থপর, কিন্তু আপনার এই নীচ মনের পরিচয় যে আমি পেলাম, তাতে করে এইটুকু বুঝতে পারলাম আপনি শিক্ষক সমাজের একজন কলঙ্ক। দেখুন স্যার, আমি কিন্তু সেরকম চুপ করো। আপনি ম্যাডামের সঙ্গে এইভাবে কথা বলার সাহস আপনি কোত্থেকে পেলেন? আপনি কোন ইঙ্গিতে ম্যাডামকে কি বলেছেন? আমি নিজের কানে সব শুনেছি। আর আপনাদেরও বাহবা না দিয়ে পাচ্ছি না। আপনাদের সামনে এতক্ষণ ধরে দস্তিদার বাবু এত অসভ্যতা করে গেলেন, আর আপনারা সব চুপ করে আছেন। একবারের জন্য কেউ কোনো প্রতিবাদ করলেন না। স্যার আমি একবার ওনাকে চুপ করতে বলেছিলাম, কিন্তু উনি উল্টে এমনই প্রতিবাদ করলেন যে আপনাদের সব কথার কোনো তোয়াক্কাই করলেন না দোস্তের। তাহলে সেটা প্রতিবাদ ছিল না, সেটা ছিল ফর্মালিটিস। প্রতিবাদ করতে গেলে ক্ষমতা লাগে। ম্যাডাম, আমি দস্তিদার বাবুর হয়ে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। না না স্যার, আপনি কি বলছেন? আপনি কেন ক্ষমা চাইবেন? এই শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া প্রতিটি ভালো এবং খারাপ কাজের দায় তো আমারই ম্যাডাম। আমি প্রয়োজন বোধে আর্যবাবুর কাছেও ক্ষমা চেয়ে নেব। অ্যাজ রেসপেক্টেড। আপনি এখন সব কিছুই করতে পারেন স্যার, তবে আপনার লাভ দেখতে গিয়ে অন্যদের ক্ষতির মুখে ঠেলে দেবেন না প্লিজ। দেখুন স্যার, আমরা যারা পুরনো টিচার আছি তাদের ভ্যালু আপনার কাছে যে এতটা কমে গেছে সেটা তো বুঝতে পারিনি। তাই
তাই দুদিনের একজন এমপ্লয়ির কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেও আপনার সম্মানে বাড়ছে না। গুড গুড, চালিয়ে যান, ভালো ভালো, খুব ভালো হচ্ছে স্যার। গেট আউট, আই সে গেট আউট। মানে আমি বুঝতে পারিনি যে আপনি এতটা অযোগ্য। আপনি এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যান। মানে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। আপনি আগে শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করুন, তারপর আপনি শিক্ষকতা করবেন। দেখুন স্যার, স্যার আমি কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন জমা দিয়ে তবে স্কুলে জয়েন করেছিলাম। শুধু ডিগ্রি নয়, ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। সবসময় একটা মার্কশিট দিয়ে যোগ্যতা প্রমাণিত হয় না। যেদিন আপনি সত্যিকারের শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন, সেদিনই আপনি স্কুলে আসবেন। লস্ট। ঝিরে